দুঃখ কষ্টে ভারাক্রান্ত এই জীবনের পথ চলা থমকে দেয় কিছুক্ষণের জন্য, কিন্তু আবার পথ চলতে হয়। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। রান্না করছি শাক ভাজি, লাউ শাক কিনেছিলাম। অনেক বড় একটা আঁটি ছিল, মানে 30 টাকা করে। তো এতটা তো আমার পরিবারে একসাথে খেতেও পারবে না, আমরা যেহেতু 4 জন, আর ছেলেটা বেশি শাকসবজি খেতে চায় না, ছোট মানুষ, খুব ঝামেলা করে। তো এই জন্য আর কি আজকে ভাজি করব, আবার কালকে করব। চিংড়ি মাছ বের করেছি, ভুনা করব, আর একটু নুডলস রান্না করে রেখে দিব। টিচাররা আসে, আমাদেরও বিকেলবেলা অনেক সময় নাস্তা থাকে না, খাওয়ার জন্য লাগে। তো একটু চিংড়ি মাছ ভুনা, লাউ শাক ভাজি, আর হচ্ছে নুডলস রান্না করব। আমাদের এখানে গ্যাসের সমস্যা ঈদের মধ্যে ছিল না, রোজার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কিন্তু এখন আবার সমস্যা শুরু হয়ে গেছে। আমার রান্নাঘরে চুলা দিয়ে ভর্তি হয়ে গেছে, ইলেকট্রিক চুলা, এদিকে সিলিন্ডারের জন্য একটা চুলা, আবার এদিকে লাইনের গ্যাসেরও চুলা। সব মিলিয়ে কিচেনে কনজাস্টেড হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সব কিছুই লাগে। এই তো নুডলস একটু রান্না করেছি, এগুলো ঢেলে বক্সে করে রেখে দেবো ফ্রিজে। আর আমি একটু রেডি হয়ে নিলাম, ঈদের পর নতুন বছর শুরু হয়ে, নতুন মাস শুরু হয়ে গেছে। তো আমার অনেক কিছু নাই, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের যে এলাকার যে দোকান ওইখানে ভালো পাওয়া যায় না, যেমন গরম মশলা, মশলা জাতীয় জিনিসগুলা, হ্যাঁ এগুলো, চিজ, তারপরে বিস্কিট, এগুলো আমাদের এখানে ড্যাম পাওয়া যায় অনেক সময়, হয়তো ওরা অনেক দিন আগে কিনে এনে রেখে দেয়। তো যার কারণে আর কি আমাকে 2-3 মাস পরে আমি একটা সুপার শপ ট্যুর দিই, কারণ ওইখানে গিয়ে অনেক কিছু আছে যেগুলো আমি ফ্রেশ পাই। যেমন সুপার শপের আপনার মশলাগুলো খুবই ফ্রেশ হয়, ওদের এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর সসের আইটেমগুলো অথেন্টিক হয়, যেগুলা দোকানে অনেক সময় নকল ভেজাল থাকে। তো সেই জন্য আর কি ওই মাসে দেখা যায় সব বাজারটা আমি সুপার শপ থেকে করি। এছাড়া সবসময় অলওয়েজ আমি আমার এলাকার পরিচিত দোকান আছে, ওকে ফোনে বলে দিলে বা লিস্ট পাঠিয়ে দিলে ও নিজেই সব কিছু প্যাকেট করে বাসায় পাঠিয়ে দেয় অনেক সময়। তো যার কারণে ওইখানে কিনি, রেগুলার আসা হয় না সুপার শপে, কিন্তু অনেক কিছু জমে যায় যখন, যেমন কিছু সস টস, মশলাপাতি, বিস্কিট, এগুলো তখন আমি এখান থেকে কিনি। তো এখানে বিস্কিটের সেকশনে চলে এসেছি। এখানে ছোটো ছোটো যে বিস্কিটের প্যাকেটগুলো সেগুলোই কিনবো। এতে হয় কি, একটা প্যাকেট খুললে ওইটা সেদিন খাওয়া হয়ে যায় আর রয়ে যায় না। আর বড় প্যাকেট কিনলে বা অনেক ধরনের বেকারির বিস্কিট কিনলে আমার দেখা যায় কি, একদিন খেলে পরে 2-3 দিন খাওয়ার পর আর ওই বিস্কিটটা কেউ খেতে চায় না, এবং পরে দেখা যায় ওইটা ড্যাম হয়ে যায়, আর খাওয়া যায় না। তো এই জন্য ছোটো ছোটো এইসব মিনি প্যাকেটগুলো ভ্যারাইটিস টাইপ কিনে রেখে দিলে যখন এক এক দিন এক একজনের এক এক ফ্লেভার খেতে ইচ্ছে করে, খুললে দেখা যায় প্যাকেটটা শেষ হয়ে যায়, নেক্সট আরেকটা প্যাকেট খুলে খাওয়া হয়। তো এবার চিন্তা করেছি এরকম ছোট ছোট কয়েকটা প্যাকেট নিয়ে রেখে দিব বাসায়। আমি নিজেও খেতে পারি, বাচ্চারাও খেতে পারে। আর এমনি ড্রাই কেক আর টোস্ট কিনি, কারণ টোস্টটা আমার ভাল লাগে, আর ড্রাই কেকটা আমার বাচ্চার, মানে মেয়ে ছেলে দুজনেরই খুবই পছন্দ, ওরা চা দিয়ে খুব পছন্দ করে। এখানে বিদেশি কেক, বিস্কিটগুলা, এগুলোর অনেক দাম, এক একটা ছোটো ছোটো এরকম প্যাকেটগুলা 350-400 এরকম দাম। তো তারপরও এখান থেকে একটা চিজ কেকার্স একটা আছে, যেটা এই যে নীল রঙের, এটার একটা প্যাকেট আমি নিয়েছি। এই বিস্কিটটা অনেক মজা, আর যেহেতু আমাদেরও বয়স হয়েছে, এই যে এটা, তো এই বিস্কিটটা চা দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো আমার হাজবেন্ড বললেন এক প্যাকেট নাও, সমস্যা কি। আসলে জিনিসপত্রের এত দাম এখানে। এই যে সাবান, 2টা ছোট ছোট প্যাকেট কিনলে ওইটার সাথে একটা ফ্রি, আর যদি আমি বড় 1 কেজির প্যাকেট কিনি তাহলে 2টা 1 কেজি প্যাকেট কিনলে 100 টাকা আর কি ডিসকাউন্ট। তো এখান থেকে সাবান নিব চিন্তা করছি। আর জিনিসপত্রের এত দাম, দেশি জিনিসই বাজার করি, খুব যে বাইরের কোনো কিছু কিনি তা কিন্তু না, তাতেও অনেক টাকা বিল আসে। যেমন আজকে আমার 10,000 টাকার মতো বিল চলে আসছে বাজারের। কিন্তু হয় না অনেক সময়, যেমন আমার এখানে একটা ফেস ওয়াশ নিলাম, তারপরে একটা শ্যাম্পু নিলাম দেশি শ্যাম্পু, লিলি কোম্পানির একটা শ্যাম্পু। লিলি কোম্পানির এখন শ্যাম্পু, বডি ওয়াশ অনেক কিছু বের হয়েছে, তো সেটা নিলাম। দেখি ব্যবহার করে, অনেক জায়গায় আমি অনলাইনেও আমি রিভিউ দেখেছি নাকি ভালো, দেশি হিসেবেও নাকি অনেক ভালো। তো সেজন্য নিজের দেশের ব্র্যান্ড যদি ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে সেটা ব্যবহার করতে তো সমস্যা নেই। তো আমি সেজন্য লিলি কোম্পানির একটা বডি ওয়াশ আর একটা শ্যাম্পু নিয়েছি, ব্ল্যাক কালারের যেটা। ওইখানে যে অ্যাটেন্ডেন্স মহিলাটা ছিল, ও বললো যে আপু এটা অনেক ভালো, আপনি নেন, ব্যবহার করেন। তো পেস্ট নিলাম।
এরকম আর সুপার শপে আসলে ঘুরলে দেখা যায় কি যে অনেক কিছুই মনে থাকে না। হয়তো অনেকদিন ধরে মনে হয় কিনবো, কিনবো কিন্তু কেনা হয় না। ওখানে গেলে চোখে লাগে তো আর তখন কেনা হয় ভালোই। তো এ আর কি। তো মোটামুটি কেনাকাটা শেষ। আর এখানে কিছু ভিম বার তারপরে এগুলো আছে। আমি এখান থেকে ভিম বার নিলাম। আবার একটা লিকুইড সাবান নিলাম কাপড় ওয়াশ করার জন্য। আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধুই, অনেক সেনসিটিভ কাপড় থাকে যেগুলা ধোয়ার জন্য আসলে গুঁড়ো সাবানে নষ্ট হয়ে যায় কাপড়গুলা। মেশিনে কাপড় কিন্তু এমনিও নষ্ট হয়, তাড়াতাড়ি কালার ডিসকালার হয়ে যায়। তাই একটু ওই লিকুইড সাবানগুলো দিয়ে ধুইলে একটু কাপড়গুলো একটু ভালো থাকে। বাইরের পরার কাপড়গুলা ওগুলা একটু হালকা ওয়াশ করা লাগে। তো আমি এই জিনিসগুলা সার্ফ এক্সেল এগুলো নিয়েছি। এগুলো আমার কেনা হচ্ছে না অনেক দিন ধরে। আমি গত মাসে রোজার বাজার করেছি, তখন আমার ওই এলাকার দোকান থেকেই কিনেছি। রোজার মাসের বাজারটা তো একটু রেগুলার মাসের বাজারের থেকে একটু আলাদা। তো সেগুলো ভালোই কেনা হয়েছে, সমস্যা হয়নি। কিন্তু ওর দোকানের যেটা সমস্যা সেটা হচ্ছে যে বিস্কিট, তারপরে মসলা, তারপরে এগুলা মানে ডেট ওভার টাইপের থাকে। তারপরে শ্যাম্পু-ট্যাম্পু এগুলোও আছে ওর দোকানে। কিন্তু ওগুলা দেখা যায় একটু ডেট ওভার টাইপের, কোয়ালিটি ভালো থাকে না। দাদু মারা যাওয়ার পর আসলে আমি মানে স্তব্ধ হয়ে গেছিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা ওল্ড মানুষ মারা গেছে তাতে উনি এরকম করছে। কিন্তু আসলে কি জানেন, মানে কিছু মানুষের সাথে অ্যাটাচমেন্টটা বেশি থাকে না? আমার মা-বাবার থেকেও আমার দাদির সাথে আমার অ্যাটাচমেন্ট অনেক বেশি ছিল। তো উনি বেঁচে থাকলে না কার না ভালো লাগে? নিজের ভালোবাসার মানুষগুলো যদি বেঁচে থাকে তাহলে তো আসলে জীবনে অনেক কিছু অনেক আ ভালো লাগে। মানে আমি মানে আমার বার্ধক্যের দিকে যাব ততই আমি আমার প্রিয়জনদেরকে হারাইতে থাকবো। এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু কেউ তো হারাতে চায় না। সবাই চায় তার আপনজন প্রিয়জনগুলো তাকে ঘিরে চারপাশে থাকুক। কেউ যেন এই পৃথিবী থেকে তাকে ছেড়ে না চলে যায়। তো কিছু করার নেই, এটাই জীবন, এটাই পৃথিবীর নিয়ম। এক প্রজন্ম চলে যায়, আরেক প্রজন্ম আসে। আবার আমরাও একদিন চলে যাব, আমাদেরকেও আরেক প্রজন্ম রিপ্লেস করে ফেলবে। এটাই রিয়েলিটি। কিন্তু আমার মনটা আসলে অনেক খারাপ। আমি মানে মানসিক একটা কষ্টের মধ্যে দীর্ঘদিন ধরে আছি আর কি এটা নিয়ে। তো আমার কেনাকাটা শেষ। আমি বিল করতে চলে এসেছি। বিলটা করা শেষ হলেই বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে আসলে বিকেলবেলা বাচ্চারা সব ওয়েট করছে, নাস্তা পানিও দিতে হবে। তো এই যে বাসায় চলে এসেছি, একটা শর্মা নিয়ে এসেছিলাম 2 ভাই বোনের জন্য, এটাকে মাঝখানে কেটে দিয়েছি। আর মেয়ে তো ডিম সকালবেলা পোচ খেয়েছে, ছেলে ডিম খায় বিকেলবেলা সিদ্ধ করে দিই, আর দুধ দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।